আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 জ্যৈষ্ঠ 16 জিলহজ 3রা জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের সমান অধিকার ফিরিয়ে দিয়েছেন। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দল স্পষ্টভাবে বলেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি, এর বাইরে আর কোনো পরিচয় নেই। গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্মীয় সম্প্রীতির উপর বিশেষ জোর দিয়ে জাতীয় সংসদের হুইপ বলেন, বাংলাদেশি হিসেবে সকল ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে হবে। অতীতে যখনই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ জীবনযাপন করেছে, এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। অনুষ্ঠানে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের আওতায় 1 কোটি 10 লাখ টাকা এবং কাজের বিনিময়ে টাকা প্রকল্পের আওতায় 1 কোটি 20 লাখ টাকা সহ মোট 2 কোটি 30 লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালে মাহমুদ মুসা। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সালে মাহমুদ মুসা বলেন, ইমামগণ হচ্ছেন সমাজের নেতা, ইমামদের কথা মানুষ শোনে এবং মানে, তাই ইমামদের মাধ্যমে সরকারি অনেক বার্তা জনসাধারণের কাছে তুলে ধরা সম্ভব। তিনি আরও বলেন, ইমামদের মাদকের কুফল জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে, বাল্যবিয়ে, যৌতুকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অশ্লীলতার বিরুদ্ধে কথা, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইমামদের জুম্মার খুতবায় কথা বলার আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে জেলার 60 জন ইমাম অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য 3 জনকে বাছাই করা হয়, পরে সকলকে সনদপত্র প্রদান করা হয়। কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও নজরুল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পাবনায় জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাট্য ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন পাবনা সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। পাবনা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস.এম. সোহেলের সভাপতিত্বে ও রুহুল আমিন রিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালি, পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িকতা ও সাম্যের বার্তা দিয়েছেন। তার কবিতা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় 400 জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে 5 লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ ধামইরহাটে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল ধামইরহাট বালিকা বিদ্যালয় চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। একযোগে উপজেলা 3টে স্থানে ধামইরহাট উপজেলা 300 পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাঠানো ঈদ উপহার হিসেবে মোট 4,40,000 টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে সন্ধ্যে 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:16 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12:10।